বাদশাহ হারুনুর রশিদ বাদশাহ হওয়ার পরেও কোনোদিন আল্লাহরে বলে নাই। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহ তাআলা তার কোটি কোটি টাকার মালিক বানাইছেন, তারে বড় রাজত্ব দান করছে, কিন্তু সে কোনোদিন আল্লাহরে বলে নাই। বলে কেমন বলে নাই? বলে বাদশাহ হওয়ার পরেও বাদশাহ হারুনুর রশিদ 5 ওয়াক্ত নামাজের বাহিরেও দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো। একদিন বাদশাহ হারুনুর রশিদ নামাজ পড়তে পড়তে 2 চোখ লেগে গেল, ঘুমাইয়া গেল। আমার আল্লাহ এবার ডাক দিয়া বাদশাহ হারুনুর রশিদ রে স্বপ্নের যুগে দেখাইতেছে, বাদশাহ হারুনুর রশিদ তুমি যে কাজগুলি করতেছো তোমার প্রতি তো আমি আল্লাহ খুশি হয়ে গেছি। ও বাদশাহ হারুনুর রশিদ রে, কিন্তু তুমি যদি আরেকটা কাজ করতে পারো আমি আল্লাহ তোমার প্রতি 100% খুশি হয়ে যাব। বাদশাহ হারুনুর রশিদ ঘুমের মধ্যে এবার আল্লাহরে প্রশ্ন করে, ও মালিক, পুরাটা জীবন বিলাইয়া দিছি তোমার জন্য, কি করলে তুমি খুশি হইবা বলো? আমার আল্লাহ স্বপ্নের যুগে বলে, বাদশাহ হারুনুর রশিদ রে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা মসজিদ নির্মাণ করতে পারো আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যাব। একটা জামে মসজিদ তুমি নির্মাণ করবা আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া যাব। এই কথা বলে আল্লাহ স্বপ্ন ভাঙ্গাইয়া দিলেন। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভাঙ্গা গেল। বাদশাহ হারুনুর রশিদ ঘুম থেকে ওইটা চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। মন্ত্রী সভা ডাক দিলেন, ডাক দিয়া বলেন, মন্ত্রী সভার লোকেরা রে, আমার আল্লাহ তো আমার আজকে একটা স্বপ্ন দেখাইছে। বলে স্বপ্ন কি দেখাইছে? বলে আমার আল্লাহ চাচ্ছে আমি যেন একটা মসজিদ বানাই। বলে বাদশাহ মসজিদ বানাইলে কি হবে? বলে আমার আল্লাহ বলে আমার প্রতি খুশি হইয়া যাবে। বলে আল্লাহ খুশি হলে কি হবে? বলে আমার আল্লাহ যদি সমান একটা জান্নাত দান করিবে। উজির নাজির সবাই বললেন, বাদশাহ তাহলে তো ভালো স্বপ্ন দেখছেন, আপনি মসজিদ বানান, আমরা আপনার লগে আছি। না, লগে থাকলেই তো না, টিয়া পয়সা দিয়া সহযোগিতা করতে হইব, কারণ মসজিদ আমি কত চালাইমু, বেতনে নেই আমি আল্লাহ ইকবাল সাহেব দিলামু। মসজিদের মাইক যে আজকে নষ্ট হয়ে গেছে গা, 3000 টাকা লাগে মাইক আনতে, এই টাকাটা দিব, এটার লাগে ইকবাল সাহেব দাম দিব। বলে না, এটা বাসগাড়ির মানুষে মিলে বাইর করুন লাগবো। বলে ওই বাদশাহ হারুনুর রশিদ বলতেছে মসজিদে না আমি বানাই দিলামু, চালাইবো কারা? সবাই মিল্লা চালাইবানি, যদি চালাও তাহলে আমি মসজিদ বানাবো। হ্যাঁ ঠিক আছে, সবাই মিললেই চালামু। এই কথা বলার পরে এবার তারা মসজিদ করবে। বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করলেন, আমার মসজিদে যে যেখান থেকে পারো দান করবা, দান নেওয়া হবে, আমরা সবাই মিলে একটা একটা মসজিদ বানাবো। আর এটাও কিন্তু জান্না রাখবো, আমি স্বপ্নে শুনছি, আল্লাহ আমার স্বপ্নে বলছে যে এই মসজিদ যদি আমরা বানাইতে পারি আল্লাহ আমাদেরকে 10 দুনিয়ার সমান একটা বালাখানা বানায় দিব। এই ঘোষণা করার পরে একের পরে এক সবাই দান নিয়ে আসে, হাজার হাজার টাকা দান করতেছে। এক গরিব মহিলা, তার মনের ভিতরে একটা স্বপ্ন জাগলো, আল্লাহ এত সুন্দর একটা বাক্য শুনলাম, তোমার ঘর মসজিদ বানাইতে পারলে কিছু টাকা দান করতে পারলে নাকি 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবো। আল্লাহ গো, আমি তো গরিব, আমি কিভাবে দান করব? রাত্রের গভীর রজনীতে এই মহিলা আবার নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দে আর বলে, মালিক আমি কিভাবে দান করব? আমি তো ভিক্ষা করে দৈনিক আনি, দৈনিক খাই। ও রব্বে কারীম, আমি কিভাবে দান করব? এই কথা চিন্তা করে এই মহিলা প্রতিদিন 1 পয়সা 1 পয়সা করে জমায়, 2 পয়সা করে জমায়, এইভাবে 1 পয়সা 2 পয়সা করে জমাইতে জমাইতে 1 টাকা জমাইছে। 1 টাকা জমানোর পরে একদিনেই 1 টাকা নিয়ে গেলেন বাদশাহ হারুনের দরবারে। গিয়া ডাক দিয়া বলে, ও বাদশাহ হারুনুর রশিদ শোনো গো। বলে কি? বলে আপনার বানানো মসজিদের মধ্যে আমি 1 পয়সা 1 পয়সা করে জমাইতে জমাইতে 1 টাকা জমাইছি, এই টাকাটা নিয়ে আসছি আপনার মসজিদে দান করার জন্য। বাদশাহ হারুনুর রশিদ আমার এই টাকাটা আপনি রাখেন। বাদশাহ হারুনুর রশিদের মাথাটা গরম হয়ে গেছে গা, কারবারটা দেওয়াছেন, হাজার হাজার টাকা নিয়ে বেড়ায় আয়া দান বাক্সতে গোপন করে দান করে জায়গা। আর এই মহিলা ভিডিও 1 টাকা লইয়া এসে আমার দান করতো, একটা দমক দিয়া, এক মহিলা যাও তোমার টাকা লাগবে না, তারাই দিছে।
মহিলা আবার গেছে গিয়া মসজিদের মধ্যে ঘরের কোণার মধ্যে নামাজ পড়া রাত্রের বেলায় বলে ওই ব্যক্তির ডাক মারছে বলে 1 টাকা হারুন নিছে না, হারুন বাদশা, 1 টাকা তার কাছে কিছু না, তা ওই হারুন আমারে পছন্দ করে নাই, হারুন এই মহিলার 1 টাকা গ্রহণ করে নাই। বলে হারুনের চাইতে যিনি বড় বাদশা, হারুনের চাইতে যার দরবারে কোনো কিছুর অভাব নাই, উনি কে? আরো আস্তে কোন আল্লাহর নাম কইলে টেহা দিউন লাগবে, আরো আস্তে নামটা কোন, জোরে কইন না আল্লাহ। ওই মহিলা রাত্রের গভীর রজনীতে ওই মালিকরে ডাক দিয়া বলে, প্রভু 1 টাকা দান করতে নিছিলাম, হারুন তো নিছে না, আল্লাহ আমি কিভাবে দান করব? আমার তো বেশি দান করার মতো সামর্থ্য নাই, আমি কি তোমার এই মসজিদে দান করতে পারবো না? আমি কি জান্নাতের বালাখানা পাবো না? এই কথা বলে এই মহিলা কাঁদতে কাঁদতে ঘুমাইয়া গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে রে আমার আল্লাহ হাজির। আল্লাহ ডাক দিয়া বলতেছে, বান্দি উঠো, তুমি কান্দো কেন? আল্লাহ এই কারণে কাঁদতেছি। বলে কান্না করার কোনো কারণ নাই, যাও তুমি বাজার থেকে 1 টাকার চুনা কিনা আনো, 1 টাকার চুনা কিনা আইনা বালতির মধ্যে ভিজাইয়া এই চুনাটা রাত্রের গভীর রজনীতে নিয়া বাদশা হারুনের মসজিদের মধ্যে লাগাইয়া দিবা। যে কথা সেই কাজ। এই মহিলা 1 টাকার চুনা কিনা আনছে বাদশা হারুনের মসজিদের মধ্যে লাগানোর জন্য, বালতির মধ্যে গুল্লা রাত্রের গভীর রজনীতে নিয়ে লাগাইয়া দিছে। আর ওই দিক দিয়া বাদশা হারুন তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে ঘুমাইয়া গেছে। ঘটনা অনেক লম্বা, সময় সব সংক্ষেপে করতেছি। এবার বাদশা হারুন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ফেরেশতা আয়েশা ডাকতেছে, ও বাদশা হারুন তুমি উঠো, উঠো গো বাদশা হারুন তুমি উঠো। হারুন আবার ডাক দিয়ে বলে, কেন উঠবো? বলে আমার আল্লাহ তোমার ডাকতেছে। বলে আল্লাহ কেন ডাকতেছে? তুমি যে একটা মসজিদ বানাইছো, আমার আল্লাহ যে ঘোষণা করছেন তোমারে জান্নাত দিব, আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছে। বলে আমার আল্লাহ তোমারে তোমার জান্নাত ঘুরাইয়া দেখানোর জন্য ডাকতেছে। বাদশা হারুন দৌড়াইয়া ঘুম থেকে উঠলেন, স্বপ্নের যুগে জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাত পরিদর্শন করতেছে, এক এক কোণা করে করে জান্নাত দেখা জান্নাতের যে বড় সিংহাসনটা আছে, বাদশা হারুন এবার চিন্তা করতেছে ওই সিংহাসনের মধ্যে গিয়ে আমি বসবো। হাঁটতে হাঁটতে টিপ টিপ করে হাঁটতেছে বাদশা হারুন। যেই মাত্র সিংহাসনের কাছে গেলেন, গিয়া দেখে সিংহাসনের মধ্যে পরীর মতো একটা মহিলা বসা। বাদশা হারুন মনে মনে ভাবতেছে, আমার জান্নাত মনে হয় আমার বউটারে আল্লাহ না বসায়া দিছে, কারণ বউ ছাড়া তো মজা নাই, আমার বউটাই মনে হয় এটা হবে। বাদশা হারুন এই কথা চিন্তা করে ওই মহিলার কাছে গেলেন, গিয়া দেখতেছে না রে না, বাদশা হারুনের বউ না। বলে ওই মহিলাটাকে, বলে 1 টাকা দান করার জন্য যে গরিব মহিলা আসছিল, বাদশা হারুন যে তারাইয়া দিছে। আল্লাহ দি দেখা যায় ওই জান্নাতের মধ্যে সবচেয়ে বড় সিংহাসনের মধ্যে ওই গরিব মহিলাটারে বসাইয়া দিছে। হারুনের ঘুম ভাঙ্গা গেছে। কিরে এটা পর কয়টার খবর? দৌড়াইয়া উজির নাজির ডাকাইছে, এই উজির এদিকে আসো। বলে কেন? তাড়াতাড়ি যাও, ওই মহিলার ডাইকে আন। গেছে, মহিলার ডাইকে আনছে। ও বোন, তুমি কি এমন আমল করছো? সময় 2 মিনিট সময় লাগবে, দিবেন তো সবাই ইনশাল্লাহ? হ্যাঁ এবং তুমি কি এমন আমল করছো, তাড়াতাড়ি কাছে আসো। মহিলা আসলেন। হ্যাঁ কেন বাদশা আমাকে ডাকাইলেন? বাদশা মহোদয় আমারে মাফ করে দেন, ভুল করে ফেলছি। আরে তুমি মাফ চাইতেছো কি এর জন্য? আমি তো ভাবছিলাম 1 টাকা দান করতে পারবো না, এই কথা দান না কইরা আমি গিয়া কানতে কানতে ঘুমায়া গেছি। ঘুমানোর পরে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছে 1 টাকার চুনা কিনা এই চুনা গুল্লা যেন দেওয়ালের মধ্যে লাগায়। আমি যে লাগাইয়া দিছি মনে হয় বিল্ডিং এর কোনো ক্ষতি হয়ে গেছে। বাদশা মহোদয় আমারে মাফ করে দেন। বাদশা আবার ডাক দিয়া বলে, ও বোন আমার, না রে না, তুমি আমার কাছে কেন মাফ চাইতেছো? তুমি ভয় পাইও না, তুমি ডরাইও না। বলে কেন? তুমি আমার কাছে সিংহাসনে আইসা বসো। বলে বাদশা মহোদয় আপনি বুঝি আমার লগে ডং করতেছেন, আমি আপনার লগে কিভাবে সিংহাসনে বসবো? আমারে মাফ করে দেন, ভুল করছি। এবার বাদশা মহোদয় ডাক দিয়া বলে, ও বোন আমার, তুমি
তুমি যে দান করার জন্য 1 টাকা আনছিলা, আমি যে 1 টাকা দান না নিয়া তোমারে তারাইয়া দিছি, আর তুমি যে গেছো গিয়া যে ওই আল্লাহর লগে বিচার দিয়া আল্লাহর লগে একটা প্রেমের খেলা জোড়াইয়া দিছো, মসজিদের মধ্যে 1 টাকার চুনা না 1 টাকার চুনার রং লাগাইয়া দিছো। বলে আমি কোটি টাকা খরচ কইরা যে জান্নাতের বালাখানা পাইছিলাম, তুমি 1 টাকা দান কইরা আল্লাহরে এমন খুশি করা করছো। বলে ওই কোটি টাকা খরচ কইরা যে বালাখানা পাইছিলাম, ওই বালাখানার সবচেয়ে বড় সিংহাসনে আমি স্বপ্নে দেখছি আমার আল্লাহ তোমারে বসাইয়া দিছে। আল্লাহ পারেনি ওই বাদশাহ হারুনুর রশিদের যে মহিলারে জান্নাত দিছে, ওই আল্লাহ এখন আসেনি? জোরে কন্যা আসেনি? এই যে জান্নাত দিব, এই জান্নাত দিব কে? আল্লাহ জান্নাত দিব। এই জন্য বাবারা এতক্ষণ যে আলোচনা করছি, বলে জান্নাত দিব, জান্নাত জান্নাত আলী হুনি হুজুর জান্নাতের দাম কতটুকু? বলে এই যে মসজিদের মধ্যে একটা ঘড়ি লাগাইছে, ঘড়ির মধ্যে একটা বড় কইরা হেডলাইন দেয়া লেখছে বাঁশগাড়ি পশ্চিম পাড়া বড় দামি মসজিদ। এই যে হেডলাইনটা লেখাটা, আল্লাহর নবী বলেন সাহাবীরা রে জান্নাতের দাম জানতে চাও? বলে জান্নাতের দাম জানুন লাগতো না। বলে জান্নাতের গেটের মধ্যে যে আল্লাহ লিখা দিছে যে বাঁশগাড়ি মসজিদের মধ্যে হুজুর শুক্রবারে বয়ান করছিল, বয়ান শুনে একজনে নিয়োগ করছে, হুজুর মসজিদের মিম্বর লাগবো, 1000 টাকা আমি দিয়া দিব। বলে ওই যে মসজিদ নির্মাণের কাজে সে 1000 টাকা দান করছে, আর আমি আল্লাহ খুশি হইয়া তার জন্য এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিছি। ওই জান্নাতের গেটের মধ্যে লেখা দিছি এটা হইলো আব্দুল্লাহর জান্নাত। বলে ওই যে লেখাটা লিখছি, এই লেখাটা যদি কেউ কিনতে চায়, এই পৃথিবী একবার না, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু কোটিবার বিক্রি করতে পারবে, কিন্তু একটা সাইনবোর্ডের দাম হবে না। কথাটা মনে বুঝে আইছে না? বুঝে আইলে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবী সহকারে পৃথিবীর ভিতরে যা কিছু আছে কোটিবার বিক্রি করলেও জান্নাতের এই যে লেখাটা সাইনবোর্ডটা, এই সাইনবোর্ডের দামও হবে না। বলবেন না সুবহানাল্লাহ? অতএব বাবারা এই মসজিদ আপনারা করছেন, অনেক সুন্দর হয়েছে। মসজিদের অনেক কিছু দরকার আছে। যদি কমিটি ভাইরা আমাদের কাছে আবদার করে মসজিদের জন্য যে এটা লাগবে, আমরা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিঃস্বার্থভাবে এই মসজিদের খেদমত কইরা, এই মসজিদের রক্ষণাবেক্ষণ কইরা, এই মসজিদের সংরক্ষণের প্রতিটা কাজে শরীক থাইকা এই মসজিদকে নিয়ে যেন জান্নাতে যাইতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলো না আমিন।